হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। তো আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে আমরা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি মার্কেটিং সাইটে কাজ করব। এই সাইটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাইটটির নাম হচ্ছে ট্রামলার। ট্রামলার ট্রামলার মার্কেটিং খুবই ইম্পর্ট্যান্ট এবং বর্তমান সময়ে ট্রামলার থেকে খুব ভালো রেভিনিউ পাওয়া যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এই ট্রামলারটা আমরা ব্যবহার করব। সো ট্রামলারের আরেকটা যে মজার বিষয়, আপনি যদি একটু সার্চ করেন যে হুইচ কান্ট্রি ট্রামলার ইউজ মোস্ট, এটা যদি আমি জিজ্ঞেস করি, দেখেন আমাকে তারা বলছে যে ট্রামলার.কম কোর অডিয়েন্স ইজ লোকেটেড ইন ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। এবং এখানে আরেকটা বিষয়, হুইচ কান্ট্রি ইজ ট্রামলার, সেক্ষেত্রে এখানে আমেরিকা বলছে। সো আমার জন্য কিন্তু এটা খুবই একটা প্লাস পয়েন্ট, আমি কিন্তু এখান থেকে খুব ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারি। এবং এই ট্রামলারের মান্থলি মানে প্রতি মাসে ইউজার যদি আমি একটু জানতে চাই, এখানে বলছে 547 মিলিয়ন পিপল ইউজার। তার মানে হিউজ একটা সাইটের মানুষজন কিন্তু এই সাইটটিতে কাজ করছে। 547 মিলিয়ন। আমরা জানি 1 মিলিয়ন যদি হয় 10 লাখ, তাহলে 547 লক্ষ মানুষ, তার মানে বলা যায় প্রায় 5,47 লাখ মানুষ এই ট্রামলার ইউজার। তো এটা কিন্তু আমার জন্য খুবই বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ট্রামলারে কাজ করার জন্য, কারণ এটা শুরুতে হচ্ছে ইউনাইটেড স্টেটস এর আমেরিকার একটা সাইট এবং আমেরিকান অ্যাক্টিভ পিপল প্রতি মাসে অ্যাক্টিভ থাকে 547 মিলিয়ন লোক। সো এই জন্যই ট্রামলারটাকে আমি বেছে নিয়েছি আপনাদের মার্কেটিং করার জন্য, এবং বর্তমান সময় ট্রামলারে মার্কেটিং করে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয়, সকল সময় যে সকল মার্কেটিং সাইট থেকে ভালো কিছু পাওয়া যায় তা কিন্তু না। অনেক সময় দেখা যায় আমরা যে অফার নিয়ে কাজ করছি, পরবর্তীতে যদি অন্য অফার নিয়ে কাজ করি, যেমন ধরেন জব রিলেটেড অফার গুলো, ঠিক আছে, জব রিলেটেড অফার গুলো নিয়ে যদি কাজ করতে পারেন সেটা ভালো। আপনি যদি অ্যামাজন, তারপর হচ্ছে আমাদের রোবলক্স, তারপর আছে নেটফ্লিক্স, আইফোন, পাশাপাশি স্মার্ট লিঙ্ক নিয়েও কাজ করব, সিঙ্গেল অফার নিয়েও কাজ করব, তাহলেই আমরা একটা ভালো রেজাল্ট জেনারেট করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আমি চলে আসি ট্রামলারে। ট্রামলার সরাসরি এদের সাইটটাতে চলে যাব। সো ট্রামলারের এই হচ্ছে লিঙ্ক। আমি আপনাদেরকে দরকার হয় এইখানটা আমি জুম করে দেখাই যাতে আপনাদের স্পেলিং দেখতে সুবিধা হয়। এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সরাসরি তাদের সাইটটিতে আসার জন্য আমি যেই লিঙ্কটি এখানে দেওয়া আছে, tramlar.com, TUMBLR.com। দেখুন আমি এখানে মিনিমাইজ করে দিই এটাকে। এই যে ট্রামলার.com, সরাসরি যদি এটা লিখেন তাহলেই চলে আসবে আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপে। এ হচ্ছে লিঙ্ক ট্রামলার.com, www.tramlar.com, সরাসরি তাদের সাইটে চলে আসবেন। ওকে, পরবর্তীতে এখন কথা হচ্ছে এখানে আমার তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করে দেন এখানে কাজগুলো করব। তো অ্যাকাউন্ট করে যদি কাজ করতে হয়, সর্বপ্রথম আমরা জানি যে সাইন আপে ক্লিক করতে হয়। সো এখানে আমরা যেটা করব, লগ ইনে ক্লিক করে দিব। লগ ইন, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর ট্রামলারে এসে লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ উইথ ইমেইল, আমরা কি করব, এই অপশনটায় ক্লিক করব। অথবা এই যে সাইন আপ অপশন, যে কামিং ফ্রম টুইটার সাইন আপ। সো আমি কামিং ফর টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করব না, আমি শুধুমাত্র মেইলের মাধ্যমে করব। সো কন্টিনিউ উইথ মেইল আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। পরবর্তীতে এখন এখানে আমাকে কি করতে হবে, আমার মেইল আইডিটি দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের জিমেইল আইডিটি ব্যবহার করবেন। এখানে তাহলে কি করতে হবে, আমাদেরকে আমাদের জিমেইল আইডি ব্যবহার করতে হবে। তো জিমেইল আইডি আমি নিয়ে আসি। জিমেইল আইডি যেহেতু দিতে হবে, সো আমি জিমেইল আইডিটা কপি করব এবং আমার জিমেইল আইডিটি এখানে আমি পেস্ট করে দিব। পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করে দিব।
পরবর্তীতে বলছে সেট আ পাসওয়ার্ড, এখানে এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই, সেম পাসওয়ার্ডটা আবার এখানেও দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে। এখানে পাসওয়ার্ডটা স্ট্রং করার ক্ষেত্রে এখানে কিছু ট্যাগ ব্যবহার করবে, তাহলে দেখবেন পাসওয়ার্ড গুলো স্ট্রং হবে। পরবর্তীতে সেম এখানেও স্ট্রং করার জন্য সেম পাসওয়ার্ডটা ব্যবহার করবো। পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, নেক্সট। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পর বার্থ ডেট, এখান থেকে মান্থ যে কোনো একটা দিতে পারি, এখান থেকে ডেট, এবং ইয়ারের ক্ষেত্রে 95 থেকে 2000 এর মধ্যে রাখবো, 95 থেকে 2000 এর মধ্যে। এখানে আমি 96 ব্যবহার করলাম। পরবর্তীতে এখন আমি কি করব, এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো, নেক্সট। নেক্সট বাটনে ক্লিক করলাম এবং একটা ব্লগ নাম দিতে হবে, ঠিক আছে, একটা ব্লগ নেম। সো এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, অথবা এখানে আমি ধরেন দিয়ে দিলাম যে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে কার্ডস 360। আপনারা এখানে চাইলে অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারেন, এখানে চাইলে আরো কিছু সংখ্যা ব্যবহার করতে পারবেন। আমি দিয়েছি গিভ অ্যাওয়ে কার্ডস, আপনারা দিতে পারেন গিভ অ্যাওয়ে অনলাইন, আপনারা দিতে পারেন গেট ফ্রি কার্ডস, আপনারা দিতে পারেন কার্ডস গিভ অ্যাওয়ে। এগুলোর সাথে কিছু সংখ্যা ব্যবহার করব। বুঝতে পেরেছি কি কি নাম দেওয়া যাবে? গিভ অ্যাওয়ে কার্ডস, গিভ অ্যাওয়ে অনলাইন, কার্ডস গিভ অ্যাওয়ে, গেট ফ্রি কার্ডস, ঠিক আছে। এইভাবে নামগুলো লিখে সাথে কিছু সংখ্যা এখানে আমরা ব্যবহার করব। পরবর্তীতে সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখবো আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো একটু অপেক্ষা করি, সাইন আপে ক্লিক করেছি। ওকে, সো যখনই আমি সাইন আপে ক্লিক করলাম, এই যে লোডিং নিচ্ছে এবং আমার অ্যাকাউন্টটি হয়ে গেল। বাট এখানে আমাকে কিছু, যেমন আমরা পিন্টারেস্টে কি করতাম, পিন্টারেস্টে আমরা কিছু ফলো করেছিলাম কয়েকটা, যেমন আমার ক্যাটাগরি ছিল যে কোন কোন ক্যাটাগরিতে আমি ইন্টারেস্টেড আছি, ঠিক একই রকম এখানেও অনেকটা এই রকম, যে এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা টপিক আমরা কি করব, সিলেক্ট করব, যেগুলোর সাহায্যে আমাদের সামনে এই টপিক গুলো আসবে। বুঝতে পেরেছি। তো এখান থেকে ধরুন আমি কয়েকজন, এই একটা, তারপর হচ্ছে যে কোনো, আপনারা চাইলে যে কোনো নিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, যে কোনো, যে কোনোটা নেওয়া যায়, কোনো প্রবলেম নেই। এবং পাঁচটা দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখান থেকে কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এখানে আমরা যেটা দেখতে পাই, এই যে এখন ফাইন্ড ইউর পিপল। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, ফলো করতে হবে। সো আমি এখান থেকে চেষ্টা করব ফলো করার জন্য তিনজন ব্যক্তিকে, ঠিক আছে, তিনজন ব্যক্তিকে আমি এখান থেকে ফলো করব, যে কোনো তিনজন। এবং চেষ্টা করবেন যাতে এ ধরনের প্রোফাইল দেয়া যে ছবিগুলো, এগুলো যাতে কি করা যায়, আপনারা ফলো করতে পারেন। ওকে, এই তিনটে আইডি ফলো করে দেওয়ার পর, এই তিনটে আইডি ফলো করে দেওয়ার পর এখন আমরা কি করলাম, এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে এখন আবার কি করতে হবে, আপনারা আপনাদের জিমেইল আইডিটি এখান থেকে ভেরিফাই করবেন। সো আমি আমার জিমেইলে যে চেক করি কোনো মেইল আসছে কিনা, এই যে ট্রামলার থেকে একটা মেইল পাঠানো হয়েছে, ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। তো এখন এই অপশনটিতে ক্লিক করবে এবং এখানে বলে দিব যে দিস ইজ মি। এখানে কি বলবো,
দিস ইজ মি। সো এখন আমি এখানে ক্লিক করলাম, দিস ইজ মি, তার মানে এটা হলাম আমি। এবং ভেরিফাই, এই যে কনফার্ম ইউর হিউম্যানিটি, সো এখানে আই এম নট আ রোবটে ক্লিক করবেন। এবং এখানে বলছে বাইসাইকেল, আপনারা এখান থেকে বাইসাইকেল সিলেক্ট করবেন। কারো ক্ষেত্রে যদি কার বলে গাড়ি সিলেক্ট করবেন, কারো ক্ষেত্রে তারপর ভেরিফাই ইমেইলে ক্লিক। এবং কংগ্রেচুলেশনস, নাও ইউ আর আ রিয়েল ইউজার, হোয়াট উইল ইউ ডু উইথ দিস পাওয়ার। সেক্ষেত্রে এখানে আমি বলে দিব গো টু ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে যেতে চাই। সো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন ড্যাশবোর্ড থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমি আমার প্রোফাইলটি ভিজিট করব। আচ্ছা, তার আগে এখানে দেখুন, অনেকটা আমরা যেভাবে ফেসবুকে মার্কেটিং করি, অথবা অনেকটা আমরা ফেসবুক যেভাবে ইউজ করি, অনেকটাই সেই রকম দেখতে পাচ্ছেন এখানে। ফেসবুকে যেভাবে আমরা লাইক কমেন্ট করতে পারি, লাইক দিতে পারি, কমেন্ট করতে পারি, ঠিক একই রকম, ঠিক একই রকম, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব, আমরা মানুষজনের সাথে যোগাযোগ করব, মানুষজনের সাথে কনভার্সন করার চেষ্টা করব, মানুষজনদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে যোগাযোগ করব। ঠিক আছে, যেহেতু এখানে প্রায় 547 মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার প্রতি মাসে, তো এখান থেকে আপনারা খুবই চমৎকার চমৎকার মানুষজনদের সাথে যোগাযোগ করে আপনাদের যে ওয়েবসাইট গুলো সেগুলো তাদেরকে পাঠাতে পারবেন, এবং আপনারা সাইন আপ করাতে পারবেন খুব সহজ। ওকে, আমি সেটিংস এ ক্লিক করি। সেটিংস এর এখান থেকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আচ্ছা, ড্যাশবোর্ডের এখানে এটা যেটা সেটা হচ্ছে কালার চেঞ্জের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা পরে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে দেখিয়ে দিব, এটা এখান থেকে করব না, এটা আমরা অ্যাকাউন্ট সেটিং, যেমন ধরেন আমি আমার ব্লগে আছি, আমি আমার ব্লগটা একটু ভিজিট করি, এটা হচ্ছে আমার ব্লগ, এটা হচ্ছে আমার প্রোফাইল। এখন কথা হচ্ছে আমার প্রোফাইলটা কিভাবে করলাম, এই যে এই পাশে অপশন থেকে ডান পাশের কর্নারে দেখবেন এখানে আপনার ব্লগ দেয়া থাকবে, আপনি আপনার ব্লগে ঢুকবেন। ঢোকার পর যেটা বলেছিলাম যে আমরা ড্যাশবোর্ড থেকে চেঞ্জ না করে এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেটা যেটা করার সেটা করব। বাট তার আগে এখানে দেখেন যে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম এখানে আমরা ছবি আছে, আমাদের এখানে ইউজার নেম আছে, এখানে অ্যাড্রেসের এটা হচ্ছে ব্র্যান্ড ইট ফর $5, এটা করার প্রয়োজন নাই। এবং এখানে রিপ্লেসের ক্ষেত্রে এভরিওয়ান রিপ্লে, এটা দেয়াই থাকবেন, এটা দেয়াই থাকবে, এটা চেঞ্জ হবে না। ওকে, এখন এখানে আমরা যে কাজটা করেছিলাম, আমি বলেছিলাম যে শুরুতে যে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এখানে যে কোনো সংখ্যা দিতে পারেন। সো আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনারা যদি চান এখান থেকে সংখ্যা যদি ডিলিট করা যায়, সংখ্যা ডিলিট করে শুধু এইটুকু নাম রেখে দিবেন, তাহলেও হবে। বোঝাতে পেরেছি? আর যদি সংখ্যা ছাড়া না নেয় সেক্ষেত্রে সংখ্যাটা রাখবেন। ওকে, আর এগুলো হচ্ছে ব্যাস, এগুলো আপনি প্রতিনিয়ত এখানে পোস্ট করলে অটোমেটিক পাবেন। 5টার বেশি পোস্ট করলে আপনি এই এই বলতে পারেন এই গিফটটা পাবেন। তো এগুলো এক একটা হচ্ছে বেস্ট, এগুলো যেগুলো দেয়া হয় সেইগুলো খুব ইম্পর্টেন্ট কিছু যে তা কিন্তু না। তারপর এখান থেকে আমি এডিট করব সর্বপ্রথম কভার ফটো। কভার ফটো আমি এডিট করতে চাচ্ছি। কভার ফটো এডিট করার ক্ষেত্রে এখানে যে কোনো একটা চুজ কভার ফটোতে ক্লিক করবেন, দেন যে কোনো ফটো দিতে পারেন, যে কোনো ফটো দিতে পারেন। আপনারা চাইলে গুগল থেকেও ফটো যদি ডাউনলোড করা থাকে সেই ফটোটা এখানে বসাতে পারেন, অথবা আপনারা যদি চান কোনো ব্যক্তির ছবি ব্যবহার করতে, আপনারা যদি চান এখানে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করতে, সেক্ষেত্রে কি করবেন? যদি চান কোনো ব্যক্তির ছবি ব্যবহার করতে, অবশ্যই এখানে আপনারা ব্যক্তির প্রোফাইল, ব্যক্তির ছবি দিয়ে
এখানে এডিট করতে পারবেন। যেমন ধরেন আমি গুগল থেকে একটা ব্যক্তির ছবি আনি, ইউএসএ বয়েস। আপনারা করবেন কি, আপনারা ব্যক্তির ছবি আনবেন হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, এটা সব থেকে ভালো হয়। একই ব্যক্তির অনেকগুলো ছবি একসাথে কালেক্ট করা যায় ইনস্টাগ্রাম থেকে। ওকে, সো আমি এই ব্যক্তির ছবিটা ডাউনলোড করি, সেভ করলাম। এখন এই অংশে এসে আমি এডিট অপশনে ক্লিক, চুজ ফটো, এবং ফটোটা দিয়ে দিব। এবং ফটোর পজিশন এখান থেকে আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারবো। তারপর এখানে আমি ডান বাটনে ক্লিক করলাম, ডান। তারপরে এই যে প্রোফাইল ফটো, এখানেও এডিট, চুজ ফটোতে ক্লিক করব, এবং এখান থেকেও সেম ব্যক্তির ছবি দিয়ে দেবো। এখন কথা হচ্ছে, এই একই ব্যক্তির যদি দুইটা ছবি পাওয়া যেত তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হতো। সো এজন্যই আপনারা একই ব্যক্তির একাধিক ছবি পাওয়া যায় হচ্ছে পিন্টারেস্টে। সো আপনারা এখানে চাইলে ছেলের ছবি ইউজ করতে পারেন, আপনারা এখানে ছেলে মেয়ে মানুষের ছবিও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে এখানে আপনারা লিখবেন যে গেটস ফ্রি গিফট কার্ড অনলাইন। এক একজন এক এক ভাবে লিখলেও হবে। ওকে, এইটুকু লেখার পর আমি এখানে সেভে ক্লিক করলাম, এবং এখানে দেখব সকল কিছু সেভ হয়ে যাবে। সকল কিছু এখানে সেভ হয়ে যাবে। টাইটেল হিসেবে দিয়েছি গেটস ফ্রি গিফট কার্ড। আচ্ছা, কার্ড লেখাটা দুইবার হয়ে গেছে। এডিট অ্যাপিয়ারেন্স, এখান থেকে এটা কেটে দিব, অনলাইন, সেভ হয়ে গেল। এখানে আর কিছুই আমরা করব না, কাজ শেষ। এখন কথা হচ্ছে, এখানে যদি কাজ করতে যাই, আমি হোম বাটনে ক্লিক করি, এবং এখানে আমি আসলে যেভাবে কাজ করব, সর্বপ্রথম এখানে পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে এখানে দেখেন, এখানে ফটো আছে, এখানে লিংক আছে, এখানে চ্যাট আছে, অডিও আছে, ভিডিও আছে, টেক্সট আছে। So, আমি ফটোতে ফার্স্টে ক্লিক করি, এবং এখানে ফটোর মাধ্যমে ব্লগ আকারে কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে আপলোড ইমেজ, আপাতত ধরুন আমি একটা ইমেজ ডাউনলোড করি। যেমন ধরেন এখানে আমি ডাউনলোড করলাম হচ্ছে আইফোনের ফটো, আইফোন গিভঅ্যাওয়ে। তারপর এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম, এবং সুন্দর, খুবই চমৎকার একটি ছবি আমাকে কিন্তু নিয়ে আসতে হবে। সো এখান থেকে খুবই চমৎকার ছবি আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, ক্যানভা থেকে তৈরি করে ফেলবেন। পরবর্তীতে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এবং সেভ করে ফেলবো ছবিটা। তারপর ট্রামলারের এই অপশনে আপলোড ইমেজ, ইমেজ দিয়ে দিলাম। ইমেজ দেওয়ার পর এখানে আমরা বলবো, কি বলবো, এইখানে আমরা বলবো যে গেট, এখানে গেট টাইটেল আকারে গেট ফ্রি, অথবা জয়েন, এখানে বলবো কি জয়েন আ কন্টেস্ট ফর উইন আইফোন 13। ঠিক আছে, এইটুকু বলে দিলাম। ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট দিস অফার, you have to go, you have to go this, you have to go this website, ঠিক আছে, you have to go this website, and and just submit, just submit uh submit your submit your details, submit your details, এইটুকু কথা বললাম। ওকে, এটা হচ্ছে টাইটেল, এবং টাইটেলটাকে আমরা একটু বোল্ড করে দিব। সিলেক্ট করে কি করব, টাইটেলটাকে বোল্ড করে দিব, এবং এটার সাইজ যদি চান আপনি বড় ছোট করতে পারবেন। যেমন এখান থেকে আমি এটাকে বিগার করে ফেললাম, বড় হয়ে গেল। এটাকে চাইলে আরেকটু বড় করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো কথাটুকু এইটুকুই থাকুক। পরবর্তীতে হচ্ছে এখানে বলেছি কি করতে হবে। তারপর এখান থেকে আমরা যেটা করব, ওয়েবসাইট লিঙ্কটা দেবো। তো
এখানে বলি ওয়েবসাইট, এবং ওয়েবসাইট লিংক এখানে আমরা অ্যাড করব। সো এখন এখানে ওয়েবসাইট লিংকটা দিতে হবে। আর ওয়েবসাইট লিংক মানে তো আমরা জানি sites.google.com থেকে লিংক নিয়ে এসে এখানে দিয়ে দিতে হয়। সো এখানে আমরা এখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করব। সো আমি এখন কি করলাম, আমি আমার ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটের লিংক নেয়ার জন্য। সো আমি এখানে আসার পর এখান থেকে আমি ওয়েবসাইট লিংকটা আমি চলে যাচ্ছি sites.google.com এ, এবং আমি এখান থেকে আইফোনের আইফোনের ওয়েবসাইট যেহেতু এখানে করা নাই, বাট আপাতত এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ক্যাশ অ্যাপেরটাই নেই। আপনারা যেই অফারের সম্পর্কে বলবেন ওই অফারের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তৈরি করে সেটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো এটার ভিউ সাইটের লিঙ্কটা আমার লাগবে। তো এখান থেকে আমি ভিউ সাইটের লিঙ্কটা কপি করব। ভিউ সাইটের লিঙ্কটা কপি করলাম, ও আমার ওয়েবসাইটের ভিউ সাইটের লিঙ্কটা কপি করার পর আমার সেই আবারও ট্রামলারে চলে এসে ওয়েবসাইটের ঘরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে মোটামুটি কাজ শেষ। এখন এখানে আরেকটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে এখানে অ্যাড এ হ্যাশট্যাগ। এখানে কিন্তু প্রচুর হ্যাশট্যাগ এখানে মার্কেটিং করতে হয়। যে যত ভালো হ্যাশট্যাগ এখানে মার্কেটিং করতে পারে তার জন্য তত বেশি ভালো। তো সেক্ষেত্রে যেহেতু এখানে iPhone 13, সো এখানে আপনারা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন পিন্টারেস্টের মধ্যে থেকে বাছাই করে। সোজা কথা বলে দিলাম, সহজ। সেটা হচ্ছে পিন্টারেস্ট থেকে বাছাই করে এখানে আপনারা ট্যাগ গুলো ব্যবহার করবেন, অথবা আমাদের যে keywordtool.io অথবা keyword.io আছে এখান থেকেও চাইলে ব্যবহার করতে পারেন। আপাতত এখানে আমি লিখি iPhone 13, এটা একটা। তারপর হচ্ছে iPhone 13 গিভ অ্যাওয়ে, iPhone 13 কন্টেস্ট, ঠিক আছে। তারপর এখানে আরো লিখতে পারি যে আইফোন গিভ অ্যাওয়ে, এখানে আমরা লিখে দিব আইফোন গিভ অ্যাওয়ে। ওকে, সো এখানে আমরা কি করলাম, এখানে আমরা ট্যাগ গুলো দিয়ে দিলাম। ট্যাগ গুলো কিন্তু আমি নিজে হাতে লিখে দিয়েছি। সো তারপরে আপনারা এগুলো বাছাই করে তারপর এখানে ট্যাগ ব্যবহার করবেন। সো এখানে আমরা মূল ছবি দিলাম, তারপর হয়েছে এখানে টাইটেল ব্যবহার করলাম, এখানে আমরা ডিসক্রিপশন দিলাম কি করতে হবে, তারপর ওয়েবসাইট লিংক দিলাম, তারপর এখানে হ্যাশট্যাগ দিলাম। এইটুকু করার পর এখন এখানে আরেকটা কথা, আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব আবারও, মানে আমি ওর ভিউ সাইটের লিঙ্কটা কপি করব, এবং প্রত্যেকটা লেখাটাকে এভাবে সিলেক্ট করব। এবং এখানে দেখেন একটা অপশন আছে, এবং এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক, মানে আমরা যেভাবে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতাম এখানেও অ্যাড করা যায়, পোস্টের মধ্যেও লিঙ্ক অ্যাড হয়ে যায়। সো আমরা কি করবো, প্রত্যেকটা কথার মধ্যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে ডানে ক্লিক করে দেবো, তাহলে এখানে লিঙ্ক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ফটোতে ক্লিক করব, এই যে ইনসার্ট লিঙ্ক, যাতে কোনো ব্যক্তি যদি ফটোতেও ক্লিক করে বা কোনো লেখাতেও ক্লিক করে সে যাতে আমার ওয়েবসাইটটিতে চলে আসে।
এইটুকু করার পর এখন কিন্তু মোটামুটি কাজ শেষ। এখানে সুন্দর একটা ছবি দিয়েছি। এখানে চাইলে আপনারা আরেকটি ছবি ব্যবহার করতে পারেন। সেই ছবি হচ্ছে আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। গুগল থেকে ডাউনলোড করবেন যে ক্লিক হেয়ার গিফট, ক্লিক হেয়ার গিফট, ঠিক আছে। ক্লিক হেয়ার গিফটটাতে ক্লিক করার পর ইমেজে ক্লিক করবেন এবং ইমেজ থেকে আপনারা একটা গিফ ইমেজ দিবেন ক্লিক হেয়ারের। যেমন ধরেন আমি যদি এটা ব্যবহার করি, দেখি এটা কিরকম হয়। ওকে, এইটুকুই। আচ্ছা, এটা ব্যবহার করি। হ্যাঁ, এটা নিব। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এবং এটাকে সেভ করে ফেলব। পরবর্তীতে এখানে আরেকটি আমরা ছবি নিতে পারি, যেটা হচ্ছে এখানে বলবো কংগ্রাচুলেশন গিফট, কংগ্রাচুলেশন গিফট, ঠিক আছে। দেখি কোন গিফটটা এখান থেকে ভালো কংগ্রাচুলেট করছে। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ এন্ড সেভ। ওকে, সেভ করে ফেলেছে। ট্রামলারে চলে আসবে, এখানে ইমেজে ক্লিক করব, আপলোড ইমেজ। এখান থেকে এখন আমি সেই আমার ফটোটা দিয়ে দিব। ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার ফটো দিয়ে দিলাম এবং এখান থেকে আবারও ফটোতে ক্লিক, এবং এখানে আমি কোন ফটোটা দিব, কংগ্রেচুলেশন, ঠিক আছে। আর এখানে চাইলে বলতে পারি যে ইফ ইউ ওয়ান্ট দিস, ক্লিক হেয়ার and go this website and get it free. Enjoy, এই কথাটুকু এখানে বলে দিলাম, এই কথাটুকু এখানে বলে দিলাম এবং এখানে ছবি ব্যবহার করলাম, ঠিক আছে। সো এইটুকু করার পর এখানে আরেকটা যে ছোট্ট কাজ, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, এই অপশনটুকুতে এখানে আমরা কি করব, লিঙ্ক অ্যাড করব। লিঙ্কের ঘরে ক্লিক এবং এখানে লিঙ্কটা পেস্ট করতে হবে, তারপর ডান। লেখাটা সিলেক্ট, লিঙ্কের ঘরে ক্লিক, লিঙ্ক অ্যাড, ডান। ছবিতে ক্লিক করব এবং এখানে এই যে ইনসার্ট লিঙ্ক, লিঙ্কের ঘরে লিঙ্ক দিব, ডান। কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। সুন্দর সুন্দর কিছু ছবি দিলাম, কংগ্রেচুলেশন করলাম, ওয়েবসাইটে লিঙ্ক দিলাম, ফর এভরিওয়ান পোস্ট নাও। সো এভাবে রেগুলার 3টা করে পোস্ট করব। সো তারপর আমি কি করবো, আমার ব্লগটা দেখতে চাইবো। এ হচ্ছে গিফট কার্ড অনলাইন 7766। তারপর এখান থেকে এই যে আমি ছবিটা পোস্ট করেছি, ব্লগ পোস্ট করেছি, এ হচ্ছে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে। এখানে কেউ যদি ক্লিক করে সে আমার ওয়েবসাইটে চলে আসবে, এবং ওয়েবসাইটে আসার পর সে যদি এখানে যে কোনো জায়গায় ক্লিক করে সিপিএর অফার পাবে। পরবর্তীতে অনলাইনে রেজিস্ট্রেশন করলেই তার আর্নিং শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইরকম ডেইলি 3টা করে আমাকে ছবি পোস্ট করতে হবে, ঠিক আছে। 3টা করে এরকম ব্লগ পোস্ট করবো আমরা রেগুলার। এবং এখানে তার পাশাপাশি আর কি করা যায়, তার পাশাপাশি আর যেটা করা যায় সেটা হচ্ছে এখানে আপনারা সার্চ বারে এসে এখানে আমি সার্চ করি ইউএসএ, ইউএসএ লিখে সার্চ করেছি, এবং এখানে ইউনাইটেড স্টেটস এটা লিখেও আমরা সার্চ করতে পারি। এবং এই ইউনাইটেড স্টেটস বা ইউএসএ বা আমেরিকা এগুলো লিখে সার্চ করার পর যে পোস্টগুলো আপনাদের সামনে আসবে, আপনারা চেষ্টা করবেন তাদের মধ্য থেকে যে কোনো একটা পোস্টে ক্লিক করতে। এবং আগে আপনারা চেক করে নেবেন যে সেখানে কি রকম নোটস আছে, ঠিক আছে। যেমন এই যে 6000, এখানে আছে 34,000। তো আমি 34,000 নোটসে ক্লিক করলাম, এবং এখানে দেখবেন অনেক ব্যক্তিরা কি করবে, এখানে কমেন্ট আকারে দেখা যায়, এখানে কমেন্ট করে, নোট আকারে কমেন্ট আকারে এখানে কমেন্ট করে। তো এখন এখানে আপনি চাইলে কি করতে পারেন, এই ব্যক্তিদের প্রোফাইলটা ভিজিট করতে পারেন। প্রোফাইলটা ভিজিট করার পর আপনি চাইলে তাদের সাথে, তাদের প্রোফাইলে তারা যেভাবে কথা বলেছে তাদেরকে একটা রিপ্লে মেসেজ করতে পারেন, জাস্ট ফর কি, তাদের বলতে পারেন যে দৃষ্টি আকর্ষণ করার জন্য, এইটুকুই, আর কিছুই না। দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের মেসেজে গিয়ে জাস্ট এখানে আপনি বলতে পারেন যে কোনো কিছু, এখানে বলতে পারবেন যে আপাতত ধরেন এখানে অন্যরা কি বলছে, থ্যাংক ইউ, সি সাম পজিটিভ, ওকে, নাইস টু সি
সাম পজিটিভ। ওকে, এইটুকু কথাই আমি ধরেন অন্যের জনেরটা কপি করে আমি তাকে বলে দিই, সমস্যা কি, তাকে আমি রিপ্লে করে দিই। সো ইউনাইটেড স্টেটস সম্পর্কে এই ব্যক্তি বলেছে, এবং এই ব্যক্তি অবশ্যই ইউনাইটেড স্টেটস এরই হবে, কারণ তাছাড়া তো সেই পোস্টে আর সে করতে যাবে না। এরকম আমি রেগুলার তার পোস্টের মধ্যে 3-4 জায়গায় কি করতে পারি, রিপ্লে করতে পারি। 3-4 জায়গার মধ্যে এভাবে রিপ্লে করে দিই, ঠিক আছে? এর ফলে তাদের দৃষ্টি আকর্ষণ হবে আমার কাছে। তারপর যে কোনো একটা ব্লগে যাব, গেলাম, ব্লগে আসার পর এখন এখানে দেখতে পাবো যে অনেকগুলো ব্লগ পোস্ট তারা করবে। যেমন এই যে ব্লগ পোস্ট করেছে, এখানে বলেছে এতগুলো, এই যে নোটস আছে, এতগুলো ব্যক্তি এখানে কমেন্ট করেছে দেখতে পাচ্ছি। পাশাপাশি 166 জন ব্যক্তি এখানে লাভ রিয়েক্ট দিয়েছে। তো এখন এখানে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি এই ব্যক্তিদেরকে ফলো করব। এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এর মতো এখানে আপনি তাদেরকে ফলো করতে পারবেন। সো একটা আইডি থেকে রেগুলার আপনি 10 জন ব্যক্তিকে ফলো করবেন। একটা আইডি থেকে রেগুলার 10 জন ব্যক্তিকে ফলো করব। একটা আইডি থেকে রেগুলার কতজন ব্যক্তিকে ফলো করব? 10 জন ব্যক্তিকে ফলো করব, এবং 10টা পোস্টে কমেন্ট করব, ঠিক আছে? 10টা পোস্টে কমেন্ট করব। কমেন্ট করার ক্ষেত্রে এখানে অলরেডি দেখবেন অনেক ব্যক্তিরা, যেমন এই একটা পোস্ট, এই পোস্টের নিচে অনেক ব্যক্তিরা কি করেছে, অলরেডি এখানে তারা কথা শুরু করেছে, কমেন্ট করেছে। সো এখন এখানে আমরা কি করতে পারি, যারা কমেন্ট করেছে তাদেরকে ফলো করতে পারি, এবং তাদের পোস্টে গিয়েও যদি আমরা কমেন্ট করি, তার ফলে তার দৃষ্টি আকর্ষণ হবে, এবং সে অবশ্যই আমার প্রোফাইলটা ভিজিট করবে। পাশাপাশি তাদেরকে আমরা লাভ রিয়েক্টও দিব, পাশাপাশি তাদেরকে আমরা লাভ রিয়েক্টও দিতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, এই ব্লগের মধ্যে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে এই ব্লগটার মধ্যে একটা রিব্লগ করতে পারেন। যে সে একটা ছবি দিয়েছে, এর মধ্যে আপনি চাইলে বলতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু গেট আইফোন প্লিজ গো দিস ওয়েবসাইট। এটা বলে রিব্লগে ক্লিক করলে রিব্লগ হয়ে যাবে। অনেকটা রিটুইটের মতো, যেমন টুইটে যাওয়ার পর রিটুইট চলে আসে, কে কে কি রিটুইট করলো সেটা দেখতে পারি, ঠিক একই রকম এখানে ব্লগের পর রিব্লগ করা যায়। বুঝতে পেরেছি? তো এখান থেকে আপনি কিন্তু খুবই ইজিলি কি করতে পারবেন, ব্যক্তিদের যারা যারা এখানে অ্যাক্টিভ আছে, লাইক কমেন্ট করছে, তাদেরকে আপনি ফলো করতে পারবেন। কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনি বলতে পারবেন ইফ এনি ওয়ান নিড, অথবা এই যে দেখেন এখানে রিব্লগ করেছে প্রায় 1000 চার 1040 জন, 1040 জন রিব্লক করেছে। এই যে কমেন্টের ক্ষেত্রে এখানে যেহেতু একটা কমেন্ট, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে বলতে পারেন ইফ ইউ নিড ক্যাশ অ্যাপ মানি প্লিজ ভিজিট মাই প্রোফাইল। ওকে, রিপ্লে হয়ে গেল। এখন কোনো ব্যক্তি যদি চায়, সে কিন্তু চাইলেই আমার প্রোফাইল ভিজিট করতে পারবে, এবং সে আমার থেকে আমার গিফট কার্ডের সকল কিছু সে প্রোফাইল থেকে নিয়ে কাজ করতে পারবে। বুঝতে পেরেছি? দেখবো যে শুধু আমি যদি হোম পেজে থাকি, এখানে নিউজ ফিডের মধ্যে অনেক ধরনের এখানে ব্লগ আসবে, অনেক ধরনের ব্লগ আসবে। আপনারা চাইলে যে কোনো ব্লগের মধ্যে পোস্ট করতে পারেন, কারণ যেহেতু আমাদের স্মার্ট লিংক আমরা ব্যবহার করি, সো কোনো প্রবলেম নাই। যে কোনো ধরনের আমরা চাইলে ব্লগ আমরা রিব্লগ করতে পারবো, আমরা সেখানে মানুষজনদেরকে ফলো করতে পারবো, আমরা চাইলে কমেন্ট করতে পারবো। এই যে এখানে এতজন ব্যক্তি কমেন্ট করেছে, তাদেরকে আপনি চাইলে এখান থেকে রিপ্লেতে ক্লিক করে তাদেরকেও রিপ্লে করতে পারবেন। শুধুমাত্র যে এই ব্যক্তিদের পোস্টে কমেন্ট করবেন তা কিন্তু না, আপনি চাইলে এখানে যে ব্যক্তিরা অলরেডি এখানে পোস্ট করেছে, অলরেডি যে ব্যক্তিরা এখানে কমেন্ট করেছে, তাদেরকে আপনারা 3 ডটে ক্লিক করবেন, রিপ্লেতে ক্লিক করবেন। এখন আপনি চাইলে এই ব্যক্তিকে রিপ্লে করতে পারবেন। এই যে রিপ্লেতে বলে দিবেন ইফ ইউ নিড ক্যাশ অ্যাপ মানি প্লিজ ভিজিট মাই প্রোফাইল, অথবা প্লিজ ইনবক্স মি। এখানে বলে দিব ইফ ইউ নিড নেটফ্লিক্স গিফট কার্ড, ইফ ইউ নিড অ্যামাজন গিফট কার্ড, ইফ ইউ নিড ওয়ালমার্ট গিফট কার্ড, ইফ ইউ নিড ব্র্যান্ড নিউ আইফোন প্লিজ ভিজিট মি। ঠিক আছে? তারপর এখানে কি করতে পারেন, রিপ্লে করতে পারেন। অথবা আপনি যদি এখানে চান, যে অনেক সময় দেখা যায় আপনার ওয়েবসাইটের লিংক শর্ট করে এখানে দিতে পারেন, অথবা
ফুল লিংক দিয়েও আপনি এখানে করতে পারবেন। এই যে ভিউ, এ হচ্ছে আমার ওয়েবসাইট লিংক এবং তাকে কিন্তু আমি রিপ্লে করেছি। ঠিক একইভাবে আপনি প্রতিদিন এখান থেকে 10 থেকে 15 জন ব্যক্তিকে রিব্লক করেন, 10 থেকে 15 জন ব্যক্তিদের প্রোফাইলে কমেন্ট করেন, 10 থেকে 15 জন ব্যক্তিকে আপনি রিপ্লে করেন এবং ফলো করেন 10 থেকে 15 জন ব্যক্তিকে, তাহলেই হবে। এবং রেগুলার 3টা করে আপনারা ব্লগ তৈরি করবেন। ব্লগ মিন্স পোস্ট করব, ঠিক আছে, প্রোফাইল থেকে, এখান থেকে আমরা পোস্ট করব। তো এই হচ্ছে আপনাদের করণীয়, যেটা আপনারা করবেন কাজ, এইটুকু কাজ করলেই হবে। আমি অ্যাকাউন্টে ক্লিক করার পর এই হচ্ছে আমার মূল প্রোফাইল ব্লগ, যেটা আমরা তৈরি করেছি, এই যে, ঠিক আছে। একটা নোট, আচ্ছা, নোটস ক্লোজ লাভ রিয়েক্ট তো আমি দিয়েছি। সো সবাই যদি এই কথাগুলো লিখে কেউ সার্চ করে, যেমন আইফোন গিভঅ্যাওয়ে লিখে সার্চ করেছি, এখানে আইফোন টপ, এই যে ট্রাই অন দিস, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, আইফোন গিভঅ্যাওয়ে নিয়ে এখানে কোনো ব্লগ নাই আপাতত। সো কেউ যদি এসে এই ধরনের ব্লগ চায় আইফোন সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পোস্ট গুলো আগে চলে যাবে। সো এই জন্য আপনারা যেটা করবেন, ট্রামলারের জন্য যদি চান, যেমন ধরেন আমি qr-tool.io তে চলে যাই, qr-tool.io, এবং এই qr-tool.io থেকেও আপনারা চাইলে কি করতে পারবেন, আপনারা অবশ্যই এখান থেকে পিন্টারেস্টের জন্য ক্লিক করে তারপর যেই হ্যাশট্যাগ গুলো পাবেন সেগুলো ব্যবহার করবেন, তাহলেই হবে, ঠিক আছে। সো এভাবে প্রতিনিয়ত আপনারা কাজ করবেন। রেগুলার 3টা করে ব্লগ পোস্ট করব, রেগুলার 10 থেকে 15 জন ব্যক্তিকে ফলো করব, রেগুলার 10 থেকে 15 জন ব্যক্তিদেরকে কমেন্ট করব, রেগুলার 10 থেকে 15 জন ব্যক্তির প্রোফাইলে গিয়ে কি করব, ফলো করব। পাশাপাশি আপনারা রিপ্লে করবেন 10 থেকে 15 জন ব্যক্তিদের, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন। তো এ ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা ট্রামলার নিয়ে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ট্রামলারে কাজ করেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা জেনারেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।